জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্টে যারা ফেল করেছো তোমাদের জন্য ভিডিওটা অতিরিক্ত পরিমাণে গুরুত্বপূর্ণ ভিডিও, একটুকু মিস করবে না, একটা লাইনও মিস করবে না। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তোমরাই কিন্তু এখন যে ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দাদা সেকেন্ড লিস্ট কি বেরোবে? অফিসিয়াল রুলস অনুযায়ী তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো যে ক্যান্ডিডেটগুলো আমাদের ভিডিও দেখে আরটিআই করেছে, আরটিআই রেজাল্ট চলে এসেছে আমাদের কাছে, কিন্তু কপি সে কিন্তু সেন্ড করেছে। সেই কপিতে কি বলা রয়েছে, পিআরবি কি বলেছে, সেটা তোমাদের আমরা কিন্তু অনস্ক্রিন দেখাবো। হয়তো ইউটিউবে তোমাদের এখনও পর্যন্ত কেউ দেখানি, সর্বপ্রথম আমরা তোমাদের দেখাচ্ছি। অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আরটিআই ভিডিওটাও তোমাদের কিন্তু সর্বপ্রথম বানিয়েছিলাম ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারির রেজাল্টের পরপর, ঠিক আছে? তো সন্ধ্যের ভিডিওটা দেখে নিও, সন্ধ্যেবেলা একটা ভিডিও তোমাদের স্পেশালি আসবে এটা সম্পর্কে, সেকেন্ড লিস্ট সম্পর্কে আমি তোমাদের আপডেট আরও ভালো করে নিয়ে নিই, তারপর তোমাদের বলছি। তো চলো আমরা আরটিআই কপিটা দেখতে দেখতে তোমাদের সাথে কিন্তু ডিসকাশন করব। আরটিআই কপিটা কিছুক্ষণ আগে এসেছে প্রার্থীটার কাছে, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সল্টলেক সিটি 700091, ডেট 23/3/2022, ঠিক আছে? এটা 23/3/2022 কিন্তু ইস্যু অলরেডি হয়ে গেছে। আসতে কতদিন প্রায় সময় লাগলো? সেক্ষেত্রে কিন্তু সময় লাগলো 7 দিন। মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ পিআরবি জিসি আরটিআই এসপিআইও কনস্টেবল 20/2021/1 963 নম্বর, ঠিক আছে? তো তোমরা কিন্তু এত পরিমাণে আরটিআই করেছো, হিউজ পরিমাণে পিআরবি, কিন্তু তোমাদের কিন্তু একদম অবাক হয়ে গেছে, ঠিক আছে? এখানে ক্যান্ডিডেটের নাম ছিল, ক্যান্ডিডেটের নামটা আমি ব্লার করে দিয়েছি লাল কালি দিয়ে। তো নামটা দেখতে পাচ্ছ, তার ভিলেজ দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরের ক্যান্ডিডেট। তো সাবজেক্টে কী আছে, ইনফরমেশন তোমরা দেখতে পাচ্ছ, ফর আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 রিক্রুটমেন্টের। তো হিজ পিটিশন, সে কিন্তু তার আরটিআই কপিটি অফলাইনে করেছে, তোমাদের আমি বলে দিচ্ছি। আমরা যেভাবে বলেছিলাম তোমাদের যে লেটারটা যেভাবে লিখতে হবে সেভাবে। রিসিপ্ট অন 16/3/2022, 16/3/2022 কাছে অলরেডি পিআরবির কাছে পৌঁছে গেছিলো এই লেটারটা। ইন রেসপন্স টু হিজ পিটিশন দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ ফার্নিশড, মানে নিচে তোমাদের ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। ইন রেসপন্স টু হিজ পিটিশন ইনফরমেশন ইজ ফার্নিশড, তো নিচে তোমাদের কী বলা রয়েছে দেখে না, গুরুত্বপূর্ণ। দ্যাট দ্য মার্কস অবটেন বাই দ্য লাস্ট সিলেক্ট মেল ক্যান্ডিডেট, তো যে মার্কসটা মেল ক্যান্ডিডেটদের জন্য পিএমটি অ্যান্ড পিইটি কল আন্ডার ওবিসি বি ক্যান্ডিডেট ছিল, এটা 37.25 তোমাদের কাট আপ গিয়েছে, সেটা বলে দিচ্ছে। হি অবটেন্ড 36.25, তার কিন্তু প্রাপ্ত স্কোর 36.25 মার্কস ইন প্রিলিমিনারি রিটেন টেস্ট। প্রিলিমিনারি রিটেন টেস্টে আসার কারণে সে কিন্তু পাস করতে পারেনি। তো এখানে গুরুত্বপূর্ণ টুইস্ট রয়েছে, তোমরা ভিডিওটা দেখো। অনেকে বলছে দাদা অ্যান্সার কি মেলানোর পর আমার 49 হচ্ছে, আমি ফেল করেছি, 47 হচ্ছে, আমি ফেল করেছি। এটা নিয়ে সন্ধ্যাবেলা ভিডিও আসবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে, ভিডিওটা মিস করবে না, তোমাদের লাইভ মিস হয়ে যাবে ভিডিওটা মিস করলে, ঠিক আছে? অনেকে বলছে বিভিন্ন ধরনের কেস বা কাভারি, ঠিক আছে? তো ভিডিওটা দেখে নেবে, তোমাদের যে ধারণাটা রয়েছে সম্পূর্ণ চেঞ্জ করে দেবো আমি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে কাট আপ সেটা কিন্তু 37.25 গিয়েছে, আর তার প্রাপ্ত স্কোর 36.25। আমি যখন ক্যান্ডিডেটের সাথে কথা বললাম, সে বললো কিন্তু তার স্কোর যে হবে সেটা হবে 38+, ঠিক আছে? কিন্তু এখানে 1 নম্বর কিন্তু তার কিন্তু পাক্কা কম রয়েছে, ঠিক আছে? 1 নম্বর পাক্কা কম রয়েছে, 1.25 নম্বর সে বললো কম রয়েছে। এবার যদি ওর মধ্যে একটা প্রশ্নের উত্তর ভুল যায় সেক্ষেত্রে কিন্তু 1.25 মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তো ক্যান্ডিডেটকে কি বলেছে পিআরবি সেটা আমি তোমাদের বলছি ভিডিওতে। তো সে কিন্তু 36.25 পেয়েছে, ওকে? তো এখানে দেখো কি বলেছে, দ্যাট দ্য অফিস রিসিভড হিউজ নাম্বার অফ দ্য আরটিআই অ্যাপ্লিকেশন। তো তোমাদের বলি কি, তোমাদের যখনই ভিডিওটা করেছি আরটিআই করো, তোমরা ঘাটাঘাট আরটিআই করছো, ঠিক আছে? তো ভালো কথা, 10 টাকা খরচে আরটিআই করে নিয়েছো, 10 টাকা আর এদিকে প্রায় 70 টাকা খরচে কিন্তু তোমরা আরটিআই করতে পেরেছো। তোমরা অনেকে অনলাইনে বলেছিলাম, আমি বলেছিলাম অনলাইন করবে না, টাকাটা নষ্ট হবে, 550-600 টাকা, ঠিক আছে? তো মে কাম টু দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো তাকে কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিআরবি বোর্ড কিন্তু তাকে কিন্তু ডেকে নিল আরাকসা ভবন 5th ফ্লোর, ব্লক ডিজে সেক্টর, সল্টলেক সিটি, কলকাতা। ইন রেসপেক্ট দ্য অ্যালাউড ওএমআর অ্যান্সার সিট প্রিলিমিনারি রিটেন এক্সাম, সে কিন্তু হুবহু আমাদের কথাটাই লিখেছিল, ওএমআর সিটটি পেতে চাই, ঠিক আছে? ওএমআর সিট তোমাদের বলেছিলাম যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু পিআরবি তোমাদের লেটার পাঠিয়ে বা ফোন করে ডেকে নেবে। তো তোমরা ভিডিওটা যাই দেখে নিতে পারো, তখনই আমরা কিন্তু তোমাদের ইনফর্ম করে দিয়েছিলাম যে তোমরা রেডি থাকো পিআরবিতে যাওয়ার জন্য, ঠিক আছে?
তো রিটেন ডিউরিং অফিস হাওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ 13/4/2022, 13/4/2022 সে ক্যান্ডিডেটটা যাচ্ছে। তার কাছে আমি সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে নেব। সেকেন্ড লিস্ট সম্পর্কে তাকেও জিজ্ঞেস করতে বলেছি, পিআরবি কী বলেছে না বলছে সেটা তার কাছ থেকে শুনে আমি তোমাদের কিন্তু আবার পরে ভিডিও দেবো, ঠিক আছে। সেকেন্ড লিস্ট সম্পর্কে তোমরা অনেকে জিজ্ঞেস করছো, সেকেন্ড লিস্ট বের করলে আমার পক্ষে ভালোই হয়, ঠিক আছে। তো কারণ ক্যান্ডিডেট সংখ্যা বহুত ফেল করছে মাঠে, তো সেই ক্ষেত্রে তোমার একটু সুযোগ পেলে সেটা কিন্তু ভালো হয়, ওকে। তো তাকে কিন্তু ডাইরেক্টলি পিআরবি বোর্ড অফিসিয়াল নোটিশের মাধ্যমে তাকে কিন্তু ডাকলো 13/4/2022 দুপুর 2:30টার সময়। তো এখানে কি বলেছে তাকে, ওয়ার্নিং অফ ফেসিয়াল যে ফেসিয়াল মাস্ক, ঠিক আছে, 3 প্লাই যে ফেস মাস্ক রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটরি পরে যেতে হবে। আর কোভিড-19 যে সিচুয়েশন রয়েছে আর মেনটেন্স ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, এই সমস্ত লেখা রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদমই অফিসিয়াল পুলিশ মেম্বার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে মেম্বার রয়েছে, এসপিআইও অ্যান্ড মেম্বার, তার সিগনেচার। এই সিগনেচারটা যদি তোমাদের যদি না চিনে থাকো তো তোমরা যে পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড পেয়েছো, সিগনেচারটা মিলাও, হুবহু তোমাদের কিন্তু সিগনেচারটা মিলে যাবে, ঠিক আছে। সিগনেচারও তোমরা দেখতে পাচ্ছ 23/3 ডেট কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। একটু কোয়ালিটিটা খারাপ এসেছে, কারণ হোয়াটসঅ্যাপে একটু ছবি দিলে একটু কোয়ালিটি খারাপ হয়। 100% জেনুইন, এটা তোমাদের কোনো রকম ফেক নয়, ঠিক আছে। আর ফেক ভিডিও কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করি না, তোমরা ভালো করেই জানো এই চ্যানেল থেকে, ঠিক আছে। তো সেকেন্ড লিস্ট যারা সম্পর্কে আপডেট করছো সন্ধ্যাবেলার দিক তোমরা ভিডিওটা ফলো করো, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ আপডেট, যারা কনস্টেবল প্রিলিমিনারিতে ফেল করেছে তোমাদের জন্য অতিরিক্ত পরিমাণে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।